হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আর একটা নতুন ভিডিওতে। তো আজকে আমাদের ভিডিওর টপিকটা দেখেই বুঝতে পারতেছেন, ইপসন প্রিন্টারের কাগজ কেন টানে না, পেপার ঠিকমতো পিক আপ করতে পারে না বা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। তো আর নয় ব্যর্থতা, আজ আমরা কিভাবে একদম নিখুঁতভাবে পেপার টানবে সেভাবে কাজ করে দেওয়া যায় আমরা সেটা দেখাবো। এবং আপনারা জানেন প্রিন্টার এবং প্রিন্টারের যাবতীয় অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করে। তো এই পার্টসগুলো আপনারা আমাদের থেকে পাবেন ইনশাল্লাহ, এবং খুবই সহজে। তো আগে আমরা কাজে চলে যাই। এটা আমরা এখন প্রিন্টে দেখাবো। একটা প্রিন্টার আসছে, এটা খুবই সমস্যা, কাগজ একেবারেই পিক করতে পারতেছে না। এটা হচ্ছে ইপসন L110 প্রিন্টার। হ্যাঁ, ইপসন L110 130 একই মডেল, সম্পূর্ণ এক, কোনো রকম বিন্দু পরিমাণে কোনো চেঞ্জ নেই, শুধু মাদারবোর্ডের একটা বায়োস চেঞ্জ। তো এখন আমরা L110 প্রিন্টারটা কাগজ টানে না, এই সলভ করবো। আগে আমরা দেখাবো কি সমস্যা। হ্যাঁ, আমাদের সঙ্গে আছে ছোটো ভাই রাকিব। এখন প্রিন্ট দেবে, আমি ডিটেলসই আপনাদের বুঝিয়ে দিব। তো আমরা যে প্রিন্টারটা এখন প্রিন্ট দিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনি নিজেই নিজের সার্ভিসিংটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিন্ট দিচ্ছি, পেপারটা কোনো রকম একটু টান দিয়ে লাল বাতি। তো আমি বোঝানোর জন্য আমি আর একবার দেখাচ্ছি। দেখেন, এই দেখেন কাগজটা কিন্তু কোনো টান দিচ্ছে, কিন্তু নিতে পারতেছে না। পরে যে লাল বাতি এখানে দেখাচ্ছে পেপার আউট অর ইনকারেক্ট লোডিং, এখানে দেখাচ্ছে পেপার আউট অর ইনকারেক্ট লোডিং, মানে এটা পেজ নিতে ব্যর্থতা হচ্ছে। তো আমরা আরও একবার দেখাই, যে দেখেন, এই যে আমি আবার লাল বাতি চাপ দিলে আবার টানার চেষ্টা করবে, বোঝা যায় কিনা। সাদা কাগজে একটু টান দেয়, একটু ভিতরে নিয়ে আবার ছেড়ে দেয়, তখন এই সমস্যা, বা একটু নিয়ে আটকে যায় বা একেবারেই টানতে পারে না, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় ডিটেলসে দেখতে থাকুন। তো এখন আমরা কি করব, প্রিন্টারটা প্রথম উপরের ঢাকনাটা খুলে ফেলবো। দেখুন, কোনো রকম কোনো কাটছাট এডিটিং ছাড়াই একদম নিখুঁতভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনি নিজেই পারবেন নিজের প্রিন্টার রিপেয়ার করতে। আর হচ্ছে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি আপনার উপকারে আসবে। তো আমরা প্রথমে 4টা নাট খুলবো, 1টা 2টা 3টা 4টা। অনেক প্রিন্টারের এইখানেও একটা নাট থাকে, যেমন এটাই নাই, এই যে এইখানে একটা নাট থাকে। এই 5টা নাট না থাকলে প্রয়োজন নেই। তো এই সমস্যাগুলো আপনার ইপসন L130, L110, তারপরে L380, L220, L360 একই সিস্টেম, শুধু স্ক্যানারগুলো খোলার সিস্টেমটা ভিন্ন। আমরা স্ক্যানারটা এক সময় দেখাই দেব। তো কিন্তু লোডিং চেঞ্জ করার সিস্টেম একই রকম। এখন আমরা যেটা করব, এটা হচ্ছে খুবই বাজে অবস্থা, আমরা 2টা লোডিংই চেঞ্জ করব। উপরে হচ্ছে বড়টা, নিচে ছোটোটা। এটা কিভাবে একদম নিখুঁতভাবে চেঞ্জ করা যায় আমরা দেখাবো, এবং অরিজিনাল পেপার লোডিং চেঞ্জ করতে হবে যাতে আবার নতুনের মতো দীর্ঘদিন চলে। আমরা আগে ওয়েস্টেজ বক্সটা খুলে নেব। দেখতে পাচ্ছেন প্রিন্টারের নিচে একটা ওয়েস্টেজ বক্স থাকে, ওয়েস্টেজ বক্সটা খুলে নেব কেসিং খোলার পরে। তারপরে আমরা যেটা করব, এখানে একটা স্প্রিং থাকে, আমরা স্প্রিংটা খুলে নেব। এই দেখতে পাচ্ছেন, এক মিনিট লাগাও আবার। হ্যাঁ, এই স্প্রিংটা খোলার ক্ষেত্রে কিন্তু খুবই সাবধান। সেটা হচ্ছে, আপনি যদি নিচের দিক খুলতে যান, এখান থেকে বডি থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্প্রিংটা ধরে উপরের দিকে টান দিতে হবে, এই যে এইভাবে উপরের দিকে। তাহলে হবে কি, এখান থেকে ভাঙবে না। এখান থেকে ভাঙলে কিন্তু মেশিনটা মানে বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা। এই যে খুললাম, স্প্রিংটা খুললাম, তারপরে আস্তে করে টান দিলেই পেপার লোডারটা চলে আসবে। স্মলটা এখানে রাখো, আমি একটু দেখাই ভিউয়ার্স, একটু দেখেন। এটার কিন্তু অবস্থা খুবই বাজে। এরপরে যেটা ব্রিফ থাকে, ব্রিফ কিন্তু টোটালি সমান হয়ে গেছে। হ্যাঁ, মেশিনটা ফ্রেশ, এসির ভিতরে চলছে তাই মেশিনটা ফ্রেশ, কিন্তু ব্রিফ চলতে চলতে ব্রিফ কিন্তু কিছুই না, একেবারে টোটালি। দেখেন এই যে কর্নারে একটু দেখা যাচ্ছে, টোটালি
একদম সমান হয়ে গেছে। তারপরে যেটা আমরা বড়টা একটু খুলে দেখি, বড়টার কি অবস্থা। এই পিছনে এটা খুলে নেবেন আস্তে করে, যত্ন সহকারে। হ্যাঁ, আস্তে করে লক চাপ দিলেই খুলে যাবে। আমি চাচ্ছি ডিটেলস দেখাতে। এরপরে আপনারা না পারলে আমাদের ভিডিও কল দিলে আমরা আপনার থেকে হেল্প করব। কোনো রকম সমস্যা নাই, প্রিন্টার ওয়ার্ল্ড আছে আপনাদের পাশে ইনশাল্লাহ সারা জীবন। এরপরে যেটা করবেন, পেপার লোডিংয়ের এই উপরে একটা কেসিংয়ের মতো থাকে, এটা খুলবেন। এটা খুলতে হলে আমাকে এখানে একটা নাট আছে দেখতে পাচ্ছেন, এই যে একটা নাট আছে, একটা নাট খুলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, নাটটা খোলার পরে এটা ধরে হ্যাঁ বাইরের দিকে একটু টান দিলে হবে, আপনার ডাইন দিকে। খুলে গেল। এখন আমাকে পেপার লোডিংটা খুলতে হবে। হ্যাঁ, এখানে একটা লক আছে, লকটা একটু সরাই নেবেন। এবার হচ্ছে একটু দেখাই, এই যে এইখানে কিন্তু একটু খোঁচা দিতে হবে। যে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে লকটা চাপ দিলে খুলবে। আমি আবার লাগাই, আমি বোঝাচ্ছি, দেখেন। ভিউয়ার্স, একদম কমপ্লিটলি বোঝানোর জন্য আমাদের ভিডিওটা একটু লং হবে, আপনারা দেখে নেবেন সুন্দরভাবে। এই দেখেন, এই যে দুটো লক বেরোয় গেছে, এই যে এটা চাপ দিলেই খুলে যাবে। মাইনাস দিয়ে চাপ দিবেন। হ্যাঁ, এই যে দুই পাশে চাপ দিলে এই যে বের হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন, এটার অবস্থাও মানে অতটা খারাপ না, কিন্তু তারপরও খারাপ, এটা চালানোর মতো না। হ্যাঁ, এটা কিন্তু অরিজিনাল একদম প্রিন্টারের সঙ্গেটা। এটা কিন্তু ক্ষয় হয়ে গেছে, দীর্ঘদিন চলার পরে চলতে চলতে ক্ষয় হয়ে গেছে। তো এখন আমাদের কথা, অনেক সময় একটা চেঞ্জ করলেও হয়, এই একটা পার্ট চেঞ্জ করলেও হয়, কিন্তু দুইটা একসঙ্গে চেঞ্জ করলে হয় কি, জিনিসটা একদম 100-100ভাবে কাজ করে, একদম 100% কাজ করে, একদম নিখুঁতভাবে। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন একসঙ্গে পুরো সেটই চেঞ্জ করার, তাহলে আবার আপনার মেশিন নতুন কালে যেরকম প্রিন্টার পেপার পিক আপ করতো, ঠিক একইভাবে কাজ করবে। তো অবশ্যই অরিজিনাল পিক আপ লাগবে। পিক আপ কিন্তু ওই চায়না পিক আপে কিন্তু কাজ হবে না, অরিজিনাল পিক আপ হলে আপনার জিনিসটা অ্যাকুরেট কাজ করবে, খুবই সুন্দরভাবে কাজ করবে। তো আমরা এই জিনিসটা বাকি অংশটা এটা কিন্তু ছুটিয়ে নিতে হবে সুন্দর মতো। যে স্প্রিং আমি চেঞ্জ করবো হচ্ছে এই দুইটা, এটা কিন্তু থাকবে, এগুলো কিন্তু নষ্ট হয় না, এই দুইটা। তো এখন আমরা নতুন ইনটেক অরিজিনাল পিক আপ, এই দেখেন এগুলো কিন্তু ইনটেক অরিজিনাল পিক আপ ইপসনের। হ্যাঁ, এটা হচ্ছে স্মল পিক আপ। হ্যাঁ, দেখেন আমি প্রথমটা দেখাইছিলাম, দেখেন কোনো রকম কোনো ব্রিফ কিন্তু ছিল না, এই দেখতে পাচ্ছেন একেবারে ইনটেক, প্রত্যেকটা একটা ব্রিফও নষ্ট হয়নি এর। এবং পুরাতনটা এই দেখুন, পুরাতনটা টোটালি প্লেন হয়ে গেছে, সাইডেরগুলা ভালো আছে। এখন কিভাবে এটা ইনস্টলেশন করতে হয় টোটালি দেখাবো, ধৈর্য সহকারে দেখুন। না, দ্রুত দ্রুত শেষ করো কাজ, ভিডিও লং হয়ে যাচ্ছে। হ্যাঁ, বড়টার ক্ষেত্রে দেখানো যে স্প্রিংটা হ্যাঁ এভাবে লাগাবেন। হ্যাঁ, তারপরেও যার একটা লক এভাবে দেওয়ার পরে এই যে এখানে পয়েন্টে পয়েন্টে ঢুকে যাবে, এই যে দেখি ঢুকে গেছে। এবার চাকাটা ভিতরে যাবে, এভাবে কিন্তু ঘুরবে আর ক্যার ক্যার করে আওয়াজ হবে। হ্যাঁ, দেখুন ভিউয়ার্স, খুব ইজিলি একদম, আপনি একবার দেখলেই পারবেন, ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ারলি দেখলে আপনি নিজেই পারবেন। হ্যাঁ, তারপরে এই যে পিক আপের ঢাকনাটা আমরা লাগিয়ে নিব, যেভাবে খুলছিলাম ঠিক ডাইন দিকে টান দিয়েছিলাম খোলার সময়, আর লাগানোর সময় বাঁ দিকে ধাক্কা দিতে হবে। এখন এখানে নাটটা লাগাতে হবে। এখন টেরেটায় স্প্রিংটা লাগাইতে হবে, স্প্রিংটা বসিয়ে হ্যাঁ সুন্দর করে বসিয়ে দিলে
দুই সাইড দুই লকে পরে গেলেই হয়ে গেল। না বুঝলে আমরা আপনাকে হেল্প করব ভিডিও কলের মাধ্যমে। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, যারা আমাদের থেকে প্রিন্টার কিনেন বা আমাদের ভিডিও না কিনেন, ভিডিও দেখেন রেগুলার, যারা প্রিন্টার ইউজ করেন প্রত্যেকেই ভিডিওটা আশা করি দেখবেন, এবং যারা প্রিন্টার ইউজ করেন তাদের খুবই খুবই উপকারে আসবে। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমরা ছোটো পিকআপটা কীভাবে দেখুন, সুন্দর করে এখানে দুইটা পয়েন্ট, এইখানে দুইটা খাদ, হ্যাঁ, সুন্দর মতো কোনটা একদম ইজিলি ঢুকে যাবে যেখানে। আমি কিন্তু বা হাত দিয়ে করতেছি, হ্যাঁ, এক হাত দিয়ে করে দিচ্ছি, হ্যাঁ। এবার আস্তে করে ঢাকা দিলেই হবে। ঢুকে গেল। এখন এই যে স্প্রিংটা নিচ থেকে লাগাতে হবে, আগে উপরে টান দিয়ে বসাই দিতে হবে। খোলার সময় ও উপরের দিকে, ইনস্টল করার সময় উপরের দিকে করতে হবে, টান দিতে হবে স্প্রিংটা। এবার অস্টিচ বক্সটা লাগিয়ে দেব। অস্টিচ বক্সে একটা নাট থাকে, আমরা নাটটা লাগিয়ে নেব। এবার কেসিংটা লাগিয়ে নেব। আমরা চাইলে কেসিং লাগানোর আগেও চেক করতে পারি, তো আমরা কেসিং লাগিয়ে নেব। আমরা 100% কনফিডেন্স যে এটা 100% ওকে হয়ে গেছে, তাই আমরা কেসিংটা লাগিয়ে নিলাম। তারপরে আমরা প্রত্যেকটা নাট লাগিয়ে নেব, 4টা নাটই সুন্দর মতো লাগিয়ে নেব। এবার হচ্ছে আমরা পাওয়ার দিয়ে প্রিন্ট দেব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন প্রিন্টটা দিব, আপনারা প্রিন্টটা দেখে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, অরিজিনাল পিকআপ কিন্তু ঠিক এইভাবে আসে। আমি দেখাই যে আমাদের প্রোডাক্ট দেখেন, এরকম ইনটেক আসবে। প্রত্যেক বক্সে, প্রত্যেক প্যাকেটে আসবে 50 পিস করে, লেখা আছে কোয়ান্টিটি 50টা দেখা যাচ্ছে, দেখেন। এবং এরকম ইপসনের লোগো দেওয়া থাকবে। এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টগুলো ঠিক এইভাবেই আসে বাইরে থেকে। দেখেন আমরা কিন্তু সাকসেস। আপনারাও চাইলে এইভাবে ঠিক আপনার প্রিন্টারটি নিজেই রিপেয়ার করে নিতে পারবেন, হ্যাঁ। তো কোনো সমস্যা নাই। ইপসনের অল পার্টস A to Z আমাদের কাছে পাবেন প্রিন্টার ওয়ার্ল্ডে, হ্যাঁ। ইনশাল্লাহ কুরিয়ারে নিতে পারবেন, এবং আপনি চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন, এসে দেখে শুনেও নিতে পারেন। অল অ্যাক্সেসরিজ, যারা ব্যবসা করেন পাইকারিতে নিতে পারবেন, যারা ব্যবসা না করেন পার্সোনাল ইউজ করেন খুচরা দামে নেবেন, কোনো সমস্যা নাই। প্রিন্টার অল সবার জন্য আছে। দেখেন কত সুন্দর প্রিন্ট হচ্ছে, একদম ইজিলি। একটা ইনটেক মেশিন যখন আপনি কিনবেন তখন যেভাবে প্রিন্ট হয়, ঠিক এই দুইটা স্পেয়ার পার্ট যদি আপনি নতুন অরিজিনাল চেঞ্জ করেন, একইভাবে কিন্তু আপনি সার্ভিসটা পাবেন। তো আর দেরি না করে যারা এই সমস্যায় জর্জরিত, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রাইসটা আপনারা ফোন দিয়ে জেনে নেবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে নক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই। মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে।